একবার দর্শকদের রায়টা শোনায়। আমি জিজ্ঞাসা করেছিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের একদম প্রকাশ্য সমর্থনের পর, শাহজাহানকে প্রকাশ্য সমর্থন করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম দর্শকদেরকে, আমার এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন ছিল না, তৃণমূলের শাসন কি বাংলার লজ্জা? ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব, দর্শকরা কি রায় দিয়েছেন নজর রাখবো। একেবারে প্রথমে ফেসবুক, একেবারে প্রথমে ফেসবুক। দর্শকদের রায়, তৃণমূলের শাসন কি বাংলার লজ্জা? 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% বলছেন না। এটা ফেসবুকের পরিসংখ্যান। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখুন। 90% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূলের শাসন বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী আজকের বক্তব্যের পর 10% বলছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখনো পর্যন্ত 22,000 মানুষ রায় দিয়েছেন ইউটিউবের পরিসংখ্যানে। 95% মানুষ তার মধ্যে বলেছেন হ্যাঁ, তৃণমূলের শাসন বাংলার লজ্জা, 5% বলেছেন না। নির্মলা বাবু, এরপরেই অর্থাৎ মানুষের যেখানে এই ভয়ঙ্কর রাগ, ক্রোধ, ক্ষোভ যাই বলুন ঝরে পড়ছে, তারপরে আরেক দর্শকের অগ্নিবাণ, আমি সেটা রাখবো প্রশ্ন হিসেবে। নির্মলা বাবু, সাংবাদিক হিসেবে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইবো, আপনি কোনো ব্যাখ্যা করতে পারেন কিনা এরপরেও। দীপ শুভ, যিনি প্রশ্ন করেছেন দর্শক, তার নাম দীপ শুভ। তার প্রশ্ন, শাহজাহানকে এরপরেও কেন আড়ালে কোন রহস্য? নির্মলাবাবু, আপনি কোনো রহস্য টের পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তার কারণ একটাই, শাহজাহানের বিরুদ্ধে একটার পর একটা কেস আমার সামনেই রয়েছে। আমি কেস নাম্বারগুলো অবধি দিয়ে দিতে পারি। এই কেসগুলো কোনোটাই রিজলভ হয়নি। 2001 এর সবটার দায় মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ। 2013 মমতা তো ক্ষমতায় এসেছেন 2011, 13তে হয়েছে, 17তে হয়েছে, 18তে হয়েছে, কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন হয়নি। কি প্রমাণ হতে পারে? এটা থেকে কি প্রমাণ হয়? আজকে মমতার বক্তব্য অন্তঃসার শূন্য। এই বক্তব্যের মধ্যে কোনো কিছু যুক্তিগ্রাহ্য উনি দেবেন না। তার মানে ঘুরিয়ে একটা জিনিসই, ওখানে যেটা হচ্ছে সেটা জাস্টিফাই, উনি ওটাকে জাস্টিফাই করতে চাইছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে যেভাবে গলা তুলতেন, আমরা অবাক হয়ে যেতাম। যে কনস্টিটিউশন তৈরি করেছিলেন, তার সেকেন্ড আর্টিকেলটা পরিষ্কার, উনি হয়তো এখন ভুলে গেছেন, দলের সংবিধান, নিজের দলের সংবিধান যেটা তৈরি করেছিলেন, সেই সংবিধানে কি বলা আছে, কিভাবে প্রোটেকশনের কথা বলা আছে, আজকে ওনার বক্তব্যের সঙ্গে তার কোনো মিল নেই, অনেক ফারাক। যারা এখন তৃণমূলকে সমর্থন করেন, আমি জানি না কতজন তার ইতিহাস জানেন। আমি শুধু লাস্ট একটা তথ্য দিয়ে যাই। মমতার জোড়া ফুল মানে এটা জানেন? একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন নজরুল ইসলাম। এইটা ভেবে মমতা ওইটা তৈরি করেছিল। ফ্রি সিম্বল ছিল, উনি নেননি, নিজে সিম্বল তৈরি করেছিলেন, তার মাথায় ছিল এটা। সেদিন উনি ওনার বায়োগ্রাফিতে লিখেছেন সেটা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল কারা? এবার ভাবুন। নিশ্চিতভাবে রবীন্দ্রনাথ এবং নজরুল নন। একটা শাহজাহান হতে পারে, আরেকটা কে? জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসে জিজ্ঞাসা করলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে বোধহয় এক নিঃশ্বাসে এই নামগুলো আসবে। আপনি কি এটা বলছিলেন না কালকে, দাঁড় পাল এসব বলছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড় কারা? হ্যাঁ, আমি লিখেছি সেটা নিয়ে। অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়। বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দুটো কাঁটা, একটা হচ্ছে শাহজাহান শেখ আর একটা অভিষেক। এই কাঁটা উনি কি করে বার করবেন আমি জানি না। কি করে উনি বার করবেন জানি না, কিন্তু সন্দেশখালীর মায়েদের বোনেদের পায়ে নয়, একেবারে বুকে, হৃদয়ে যে কাঁটা বিধে আছে, আর যে কাঁটাকে আমূল বিধিয়ে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কাঁটা কিভাবে বেরোবে? এই কাঁটা তো সভ্যতার লজ্জা, বাংলার লজ্জা। বাংলার এই লজ্জা থেকে কি করে মুক্তি পাবে? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক। একবার দর্শকদের রায়টা শোনায়। আমি জিজ্ঞাসা করেছিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের একদম প্রকাশ্য সমর্থনের পর, শাহজাহানকে প্রকাশ্য সমর্থন করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম দর্শকদেরকে, আমার এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন ছিল না, তৃণমূলের শাসন কি বাংলার লজ্জা? ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব, দর্শকরা কি রায় দিয়েছেন নজর রাখবো। একেবারে প্রথমে ফেসবুক, একেবারে প্রথমে ফেসবুক। দর্শকদের রায়, তৃণমূলের শাসন কি বাংলার লজ্জা? 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% বলছেন না। এটা ফেসবুকের পরিসংখ্যান।
এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। 90% মানুষ বলছেন হ্যাঁ তৃণমূলের শাসন বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী আজকের বক্তব্যের পর 10% বলছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখনো পর্যন্ত 22,000 মানুষ রায় দিয়েছেন ইউটিউবের পরিসংখ্যানে। 95% মানুষ তার মধ্যে বলেছেন হ্যাঁ তৃণমূলের শাসন বাংলার লজ্জা, 5% বলেছেন না। নির্মলাবাবু, এরপরেই অর্থাৎ মানুষের যেখানে এই ভয়ঙ্কর রাগ, ক্রোধ, ক্ষোভ যাই বলুন ঝরে পড়ছে, তারপরে আরেক দর্শকের অগ্নিবাণ, আমি সেটা রাখবো প্রশ্ন হিসেবে। নির্মলাবাবু, সাংবাদিক হিসেবে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইবো, আপনি কোনো ব্যাখ্যা করতে পারেন কিনা এরপরেও। দীপ শুভ যিনি প্রশ্ন করেছেন, দর্শক তার নাম দীপ শুভ, তার প্রশ্ন শাহজাহানকে এরপরেও কেন আড়ালে কোন রহস্য? নির্মলাবাবু, আপনি কোনো রহস্য টের পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তার কি কারণ রহস্য? একটাই, শাহজাহানের বিরুদ্ধে একটার পর একটা কেস আমার সামনেই রয়েছে। আমি কেস নাম্বারগুলো অবধি দিয়ে দিতে পারি। এই কেসগুলো কোনোটাই রিজলভ হয়নি। 2001 এর সবটার দায় মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী। 2013 মমতা তো ক্ষমতায় এসেছেন 2011, 13তে হয়েছে, 17তে হয়েছে, 18তে হয়েছে, কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন হয়নি। কি প্রমাণ হতে পারে? এটা থেকে কি প্রমাণ হয়? আজকে মমতার বক্তব্য অন্তঃশ্বাস শূন্য, অন্তঃশ্বাস শূন্য। এই বক্তব্যের মধ্যে কোনো কিছু যুক্তিগ্রাহ্য উনি দেবেন না। তার মানে ঘুরিয়ে একটা জিনিসই, ওখানে যেটা হচ্ছে সেটা জাস্টিফাইড, উনি ওটাকে জাস্টিফাই করতে চাইছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে যেভাবে গলা তুলতেন, আমরা অবাক হয়ে যেতাম। যে কনস্টিটিউশন তৈরি করেছিলেন তার সেকেন্ড আর্টিকেলটা পরিষ্কার, উনি হয়তো এখন ভুলে গেছেন। দলের সংবিধান, নিজের দলের সংবিধান যেটা তৈরি করেছিলেন, সেই সংবিধানে কি বলা আছে, কিভাবে প্রোটেকশনের কথা বলা আছে, আজকে ওনার বক্তব্যের সঙ্গে তার কোনো মিল নেই, অনেক ফারাক। যারা এখন তৃণমূলকে সমর্থন করেন, আমি জানি না কতজন তার ইতিহাস জানেন। আমি শুধু লাস্ট একটা তথ্য দিয়ে যাই। মমতার জোড়া ফুল মানেটা জানেন? একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন নজরুল ইসলাম। এইটা ভেবে মমতা ওইটা তৈরি করেছিল। ফ্রি সিম্বল ছিল, উনি নেননি, নিজে সিম্বল তৈরি করেছিলেন। তার মাথায় ছিল এটা, সেটি উনি ওনার বায়োগ্রাফিতে লিখেছেন সেটা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল কারা? এবার ভাবুন। নিশ্চিতভাবে রবীন্দ্রনাথ এবং নজরুল নন। একটা শাহজাহান হতে পারে, আরেকটা কি? জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসে জিজ্ঞাসা করলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে বোধহয় এক নিঃশ্বাসে এই নামগুলো আসবে। আপনি কি এটা বলছিলেন না কালকে, দাঁড় পাল এসব বলছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড় কারা? হ্যাঁ, আমি লিখেছি সেটা নিয়ে। অনুব্রত, পার্থ আমি চট্টোপাধ্যায়। বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দুটো কাঁটা, একটা হচ্ছে শাহজাহান শেখ আর একটা অভিষেক। এই কাঁটা উনি কি করে বার করবেন আমি জানি না। কি করে উনি বার করবেন জানি না, কিন্তু সন্দেশখালীর মায়েদের বোনেদের পায়ে নয়, একেবারে বুকে, হৃদয়ে যে কাঁটা বিধে আছে, আর যে কাঁটাকে আমূল বিধিয়ে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কাঁটা কিভাবে বেরোবে? এই কাঁটা তো সভ্যতার লজ্জা, বাংলার লজ্জা। বাংলার এই লজ্জা থেকে কি করে মুক্তি পাবে? ওই জন্য লেখাই নেই। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।